আপনি কি চায়না সম্পর্কে সব জানতে চান? তো এই ভিডিওটা আপনার জন্যে। আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, এই চীনে আমি গত 10 বছর যাবৎ বসবাস করছি এবং আমার জীবনের বাস্তবতা অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে কিছু সাজেশন দিতে চাই। প্রথমত দেখেন, আমি এখানে স্টুডেন্ট হিসেবে ছিলাম। স্টুডেন্ট থাকা অবস্থায় পার্ট টাইম জব করা থেকে শুরু করে গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর আপনি কিভাবে জব খুঁজবেন, জবের মার্কেটটা কেমন, কোন কোন সাবজেক্টে পড়াশোনা করলে আপনি এখানে জব পাইতে আপনার সুবিধা হবে, সব ওভারঅল বিষয় আপনাদেরকে আমি ধারণা দিতে চাই। যে কোনো এজেন্সি ছাড়া, কোনো থার্ড পার্টি কারো হেল্প ছাড়াই আপনারা যাতে নিজেরা এগুলো আপনারা করতে পারেন কিংবা এই পথে আপনারা আগাইতে পারেন। চীন হচ্ছে ভাই এমন একটা রাষ্ট্র, এখানে আপনার আসলে মানে ওইরকম পয়সাওয়ালার লোকের সন্তানরা এসে এখানে সার্ভাইভ করতে পারে না, আবার একজন গরিব ঘরের সন্তান এখানে এসেও সে সাকসেসফুল হয়ে যায়। আসলে এখানে পরিশ্রমের মূল্যায়ন আছে, মেধার কদর আছে। এখানে বড় হইতে গেলে কারো পা চাটতে হয় না, কোনো খালু মামা চাচা কিচ্ছুর প্রয়োজন হয় না। শুধু দরকার হয় আপনার সঠিক জ্ঞান এবং আপনার সঠিক যে অ্যাপ্লাই, সঠিক প্রয়োগের যে জায়গাগুলা, সেই জায়গাগুলোতে পৌঁছানো। তো এ হলো আমার আজকের আপনাদের প্রতি প্রথম আমার যে ভিডিও, এই ভিডিও আজকে আমি করছি। বিশেষ করে এতদিন এত বিস্তারিত কথা বলা হয় নাই। এখন আপনারা সবাই জানেন যে নিউ ইয়ার চলছে। সো এই নিউ ইয়ারে আমরা সবাই মোটামুটি ফ্রি। বিশেষ করে অনেকে আমাদের মাঝখানে যারা এখানে জব করে কিংবা ব্যবসা করে তারা বাংলাদেশে অবস্থান করছেন। আর আমি বর্তমানে চীনে অবস্থান করছি। এখানে বেশ ফাঁকা, শহরগুলোতে এখন অত ব্যস্ততা নেই। প্রত্যেকেই যার যার হোম টাউনে ব্যাক করছে। সো এতে কী হয়েছে, ধরেন সারা বছর শহরটাকে এক রূপে দেখি, কিন্তু এই 15-20 দিন একটা অন্য এক শহর দেখবো, যেখানে অনেক মানুষের থাকার কথা, লাখ লাখ কোটি কোটি মানুষের শহর। সেখানে কত অল্প যানবাহন, কত সুন্দর জীবন ব্যবস্থা। ইটস অ্যামেজিং আসলে অন্য পাশ থেকে দেখলে। তো এই তো বন্ধুরা, আমি চাচ্ছি যে আসলে চীনে আমি এমন সব বিষয় নিয়ে আমি ভিডিও বানাতে চাচ্ছি। আমার কন্টেন্টের ভিতরে এমন সব ভিডিও থাকবে যেখান থেকে আপনারা প্রয়োজনীয় শব্দ, যেগুলো আপনি চায়না আসার পরে আপনি ব্যবহার করতে পারবেন, বিশেষ করে খাবার দাবার কিংবা আপনি কোনো পণ্য কেনার ক্ষেত্রে আপনি যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, এই ধরনের শব্দগুলো আমি এখানে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, কিংবা এই ধরনের শব্দগুলোর প্রয়োগ করে আমি একটা ভিডিও বানাবো ইন নেক্সট। মানে মেইনলি হচ্ছে, মানে চায়নাতে একজন মানুষ, ধরেন আপনি চায়না সম্পর্কে কোনো জ্ঞানও নাই। সো আপনি চায়না এসে কীভাবে সার্ভাইভ করবেন, কিভাবে আপনি সবকিছু কিনবেন, সিম কেনা থেকে শুরু করে ভিপিএন থেকে শুরু করে প্রত্যেকটা সার্ভিস আপনি নিজে এখান থেকে খুঁজে বের করে নিতে পারবেন। ইভেন কি আপনার প্রোডাক্ট সোর্সিংয়ের ক্ষেত্রেও আপনি কোন কোন সোর্স থেকে আপনি প্রোডাক্ট কিনলে সেগুলো আপনি নিজেই আপনি সব কানেক্ট করতে পারবেন থার্ড পার্টি ছাড়া। সেই বিষয়েও আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এর পাশাপাশি আপনারা যদি কোনো বিষয়ে জানতে আগ্রহী হন, আমাকে টেক্সট করবেন কিংবা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই বিষয়গুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আমার অভিজ্ঞতা মতো।